হ্যালো ফ্রেন্ডস, তোমাদের সামনে অবশ্যই চলে এসেছি রিডিং নিয়ে, নতুন রিডিং নিয়ে। আশা করি তোমরা ভালো আছো, সুস্থ আছো, নিজেদের খেয়াল যত্ন রাখছো, অবশ্যই পজিটিভ মাইন্ডসেট নিয়ে রয়েছো আর রিডিং দেখতে থাকছো। তোমরা যারা ইউটিউব চ্যানেল থেকে দেখছো, এনহ্যান্স ট্যারোট 1111, শিবশক্তি লাভ ট্যারোট 1111 অ্যান্ড ডিভাইন লাভ ট্যারোট 1111 চ্যানেল তিনটেকে অবশ্যই সাবস্ক্রাইব করে নাও এবং রিডিং দেখতে থাকো। তোমরা যারা ফেসবুক পেজ থেকে দেখছো, অবশ্যই ফেসবুক পেজটাকে ফলো করে নাও, ডিভাইন লাভ ট্যারোট 1111 ফেসবুক পেজটাকেও ফলো করে নাও। পার্সোনাল প্রেডিকশন পেতে চাইলে 9531614022 নাম্বারে অবশ্যই টাইপ মেসেজ বা ভয়েস মেসেজের মাধ্যমে যোগাযোগ করতে পারবে, ঠিক আছে? কল করো না প্লিজ, কল রিসিভ হবে না, ঠিক আছে? অ্যান্ড তোমরা যারা যদি ট্যারোট কার্ড রিডিংস শিখতে ইন্টারেস্ট থাকো, যারা তারা কিন্তু স্লট বুক করতে পারো, কারণ কি এপ্রিল মাসের ফার্স্ট উইক থেকে অবশ্যই ট্যারোট কার্ড রিডিং শেখানো হবে। তোমরা চাইলে শিখতে পারো, তোমরা এখন থেকে বুক করতে পারো। ওকে, ওই একই হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে হবে, 9531614022 নাম্বারে। সেখানে অবশ্যই কল করো না প্লিজ, মানে টাইপ মেসেজ বা ভয়েস মেসেজের মাধ্যমে তোমরা যোগাযোগ করতে পারবে, ঠিক আছে? চলো আমরা এবার শুরু করে দিই রিডিং। তো আজকে তোমাদের মনের মানুষের বা ভালোবাসা মানুষের একদম মনের গভীর মানে সিক্রেট অনুভূতি, গভীর অনুভূতি দেখব, মানে অন্তরে মনের ভেতরে থাকা লুকানো অনুভূতি, যদি বলি একদম গভীরে থাকা হিডেন লুকানো অনুভূতি, সেটা হয়তো তোমরা জানো না বা তিনি হয়তো প্রকাশ করেন না, সেটা হয়তো মনে মনে রাখেন, একদম গভীরে রাখেন, যেটা তোমাদের কাছে হয়তো প্রকাশ করেন না, ঠিক আছে? ওপরে একরকম দেখায়, হয়তো মনের গভীরে অন্যরকম তার অনুভূতি রয়েছে তোমাদের প্রতি, সেটাই দেখে নেওয়ার চেষ্টা করব। চলো দেখে নিই। থ্যাংক ইউ সো মাচ ইউনিভার্স, থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ সো মাচ ইউনিভার্স, থ্যাংক ইউ 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 ইউনিভার্স, থ্যাংক ইউ মহামান্য আর্কঅ্যাঞ্জেল মাইকেল। প্লিজ আমাকে দেখাও যে আমার ভিউয়ার্স বন্ধুদের মনের মানুষের বা ভালোবাসা মানুষের গোপন অনুভূতি আমার ভিউয়ার্স বন্ধুদের প্রতি কী রয়েছে, যেটা আমার ভিউয়ার্স বন্ধুরাও জানে না। তাদের মনের মানুষের বা ভালোবাসা মানুষের গোপন অনুভূতি আমার ভিউয়ার্স বন্ধুদের প্রতি কী রয়েছে, আমার ভিউয়ার্স বন্ধুদের প্রতি তাদের মনের মানুষের বা ভালোবাসা মানুষের গোপন অনুভূতি কী রয়েছে, গোপন অনুভূতি কী রয়েছে, গোপন অনুভূতি কী রয়েছে। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ মহামান্য আর্কঅ্যাঞ্জেল মাইকেল। চলো দেখে নিন। আচ্ছা, আমি কি বললাম দেখো, যেটা আমি কথাটা বললাম যে উনি হয়তো বাইরে একরকম দেখাচ্ছেন আর ভেতরে অন্য রকম তার অনুভূতি রয়েছে, মানে উনি সবসময় একটা তোমাদের সামনে সেইটাই কিন্তু কার্ডও সেটাও কিন্তু কার্ডের মাধ্যমেও চলে এলো, বটম অফ দ্য ডেক। মানে তোমরা হয়তো ভাবছো যে এই মানুষটার কোনো আমাদের প্রতি কি কোনো ফিলিংস নেই, কিচ্ছু নেই, কিন্তু উনি তো মাস্ক পরে রয়েছেন, উনি শুধু ব্লাফ দিচ্ছেন, মাস্ক পরে রয়েছেন, ঠিক আছে? মানে প্রিটেন্ড করছেন আমার কিছু যায় আসে না, তুমি চলে গেলে, তুমি থাকলে বা কি, তুমি চলে গেলেই বা কি, তুমি আমার খবর নিলেই বা কি, না নিলেই বা কি, মানে যাই তো যে কোনো বিষয়ে উনি তোমাদের সামনে এমন দেখাচ্ছেন, এমন প্রিটেন্ড করছেন যে ওনার কিচ্ছু যায় আসে না, কিন্তু উনি তো মাস্ক পরে রয়েছেন, দেখতে পাচ্ছ তো বন্ধুরা, মাস্ক পরে রয়েছেন। ওকে, আর তোমাদেরকে হয়তো এমনভাবে বোঝাচ্ছেন যে মানে তোমরা হয়তো মানে কি বলবো, এমনভাবে হয়তো বোঝাচ্ছেন যে তোমাদেরকে হয়তো ব্লক করে দিচ্ছে, তোমাদেরকে অ্যাভয়েড করছে, তোমাদের থেকে পালিয়ে যাচ্ছেন, এইরকম উনি হরকত তো কিছু করছেন, ঠিক আছে?
এটা কিন্তু ওনার যদি বলি যে ওনার গোপন যদি অনুভূতি, তাহলে উনি কিন্তু তোমাদের সাথে এমন বন্ধুত্ব গড়তে চান, যে বন্ধুত্বটার মধ্যে মানে একটা ব্যালেন্স থাকবে, শান্তি থাকবে, ঠিক আছে, যেখানে একটা হারমোনি থাকবে। কারণ দেখবে আমাদের যখন সম্পর্কটা তৈরি হয়, আমার মনে হয় আমরা যে রিলেশনশিপের স্ট্যাটাসটা যাই হোক না কেন, কিন্তু আমরা যদি সবথেকে ভালো বন্ধু হতে পারি, একে অপরের সঠিক বন্ধু হতে পারি, তাহলে দেখবে সম্পর্কটা খুব সহজ হয়ে যায়। আর সেটা জিবিটি হয়, মানে লং টার্ম, জিবিটি হয়, ঠিক আছে। কেন কি আমরা আগে সবথেকে ভালো বন্ধু, আমার প্রবলেম আমি শেয়ার করছি, তার প্রবলেম সে আমার কাছে শেয়ার করছে, সো একটা ইকুয়ালি ব্যালেন্স থাকে। আমি খুব সহজে আমি আমার মনের কথাটা অন্য কাউকে বলছি না, কিন্তু সে আমার সোলমেট, সে আমার সবথেকে প্রিয় বন্ধু, আর আমি তাকে সবথেকে আগে খুব বেস্ট ফ্রেন্ড, খুব ভালো বন্ধু হিসাবে ভাবি। তার সাথে আমি সব কিছু শেয়ার করতে পারি, এবং তার সাথে যখন আমি কথা বলি, তার সাথে যখন আমি মিশি, তার সাথে যখন তাকে খুব শান্তি ফিল করি, হারমোনি ফিল করি, ঠিক আছে, এই রকম একটা ব্যাপার। আর যেটা তোমাদেরকে দেখাচ্ছে সেটা তো উনি প্রিটেন্ড করছেন, এই যে ব্লক করে দিচ্ছেন, এই যে অ্যাভয়েড করছেন, এই যে পালাচ্ছেন, মাস্ক পরে আছেন, প্রিটেন্ড করছেন। অ্যাকচুয়ালি তো তা নয়, অ্যাকচুয়ালি তো উনি তোমাদের সাথে মানে একটা নিবিড় বন্ধুত্বের সম্পর্ক গড়তে চান, একটা হারমোনি, মানে উনি জানেন, ঠিক আছে। এবং উনি তোমাদেরকে অনেক গোপনে, হয়তো উনি তোমাদেরকে সামনাসামনি তোমরা কিছুই বুঝতে পারো না, না আমার মানুষটা তো আমাকে কোনো ইম্পর্টেন্স দেয় না, কোনো সম্মান দেয় না, কোনো ভ্যালু করে না, যেখানে সেখানে পাচ্ছে এরকম করছে, আমাদেরকে আন্ডারস্টিমেট করছে, আমাদেরকে। অ্যাকচুয়ালি না, উনি তোমার সাথে যে ভালোবাসার গভীরতাটা উনি একদম বুঝতে পারেন, মনের গভীরে থেকে উনি বুঝতে পারেন যে কতটা, এবং উনি তোমাদেরকে মানে এটাও ফিল করেন যে তোমাদের সাথে সম্পর্কটা এতটা গভীরতা আছে, এতটা ডিপ আছে, যে অন্যান্য মানে কোনো সম্পর্কের মধ্যে উনি এটা ফিল করেন না। এবং উনি তোমাদেরকে খুব ভ্যালু করেন, ইম্পর্টেন্স দেন। সেটা ওই যে উনি মাস্ক পরে রয়েছেন, ঠিক আছে, রেজিস্ট্যান্সের একটা মানে কি বলবো, সাপ্রেশন, মানে মানে উনি একটা সবসময় মানে এই দুটো কার্ড এত সুন্দর, উনি দুটো মানে মানে এত কিছু মনের গভীরে রয়েছে, কিন্তু এবং উনি তোমাদেরকে মনে মনে ভীষণ শ্রদ্ধা করেন, রেসপেক্ট করেন, কিন্তু উনি রেজিস্ট করছেন প্রতিটা মুহূর্তে, প্রতিটা সময়ে, ঠিক আছে, এরকম একটা ব্যাপার। তাই জন্য তোমরা এত অ্যাভয়েড পাচ্ছ, এত ব্লকিং এনার্জি, ঠিক আছে, কোনো অসুবিধা নেই, আমি আমার জায়গায়, আমি আমার মতন করে মুভ অন করে যাই, তোমরা তাই করছো, কিন্তু অ্যাকচুয়াল ব্যাপারটা কিন্তু সেটা। তবে আর একটা ব্যাপারও, সবসময় রেজিস্ট করা মানে সবসময় লুকিয়ে রাখা, মানে সব কিছু ফিলিংসগুলো তো গোপনে আড়ালে আবডালে রাখলে তো হবে না, সেটা তো প্রকাশও করতে হবে, তখন তো সত্যিকারের ভালোবাসাটা আমরা একদিন খুইয়েই দিই, তাই তো। আচ্ছা, উনি এটা কেন করছেন আমি এটা দেখব, কেন উনি করছেন, কেন উনি এরকম প্রিটেন্ড করছেন, কেন উনি এরকম মানে রেজিস্ট্যান্সের একটা এনার্জি, মানে একটা ব্যাপার রয়েছে, অনুভূতি রয়েছে। চলো দেখে নেওয়া যাক ইউনিভার্স কি দেখাচ্ছেন। প্লিজ ইউনিভার্স, প্লিজ মহামান্য আর্কঅ্যাঞ্জেল মাইকেল, আমাকে দেখাও যে আমার ভিউয়ার্স বন্ধুদের যারা মনের মানুষ বা ভালোবাসার মানুষ, কেন এরকম মাস্ক পরে রয়েছে, কেন প্রিটেন্ড করছে, কেন তার মনের কথাটা কেন বলছে না, কেন তার যে এত যে মনের অনুভূতি রয়েছে, সিক্রেট ফিলিংস রয়েছে, হিডেন ফিলিংস রয়েছে, কেন বলছে না, কেন কী সমস্যা রয়েছে,
কেন প্রিটেন্ড করছে মনের মানুষ বা ভালোবাসার মানুষ, কেন আমার ভিউয়ার্স বন্ধুদের কাছে কিচ্ছু প্রকাশ করছে না, কেন কেন হিডেন রাখছে, কি অসুবিধা, কি প্রবলেম রয়েছে, কি অসুবিধা, কি প্রবলেম রয়েছে? থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ। কি প্রবলেম রয়েছে, কি প্রবলেম রয়েছে? আচ্ছা, থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা, উনি সবটাই বুঝতে পাচ্ছেন, সবটাই ফিল করতে পাচ্ছেন যে তোমাদেরকে মানে উনি এবার কোথাও তোমাদেরকে, তোমাদের সম্পর্কে থার্ড পার্টি সিচুয়েশন থাকার সম্ভাবনা রয়েছে, ঠিক আছে? উনি তোমাদেরকে মারাত্মক লেভেলের যে হার্টব্রেক করেছেন, হ্যাঁ, সেটা কিন্তু উনি হার্টব্রেকটা করেছেন থার্ড পার্টি কারণের জন্যই কিন্তু করেছেন, থার্ড পার্টির হয়ে এই জিনিসপত্রগুলো উনি করেছেন, থার্ড পার্টির প্রতি মানে থার্ড পার্টির হয়েই উনি তোমাদের সাথে এমন ধারা কাজকর্মগুলো করেছেন, পরিষ্কার কথা। ওনার হয়তো অনেক রেসপন্সিবিলিটি থাকতে পারে, ওনার অনেক দায়িত্ব থাকতে পারে, ঠিক আছে? হতে পারে তোমরা যারা থার্ড পার্টি সিচুয়েশনে রয়েছো সেইখানে কিছু প্রবলেম তো রয়েছে, সেইখানে কিছু বিষয়বস্তু রয়েছে, বা উনি খুব ওনার মধ্যে খুব ইগো থাকতে পারে, সহজে উনি হয়তো নিজেকে প্রকাশ করেন না, ওনার ইগো থাকতে পারে, ইগো থেকে উনি এইটা করতে পারেন, ঠিক আছে? বা উনি তোমাদের প্রতি কনফিউশন ছিলেন, ঠিক আছে? কনফিউশন, ডাউট, অনেক কিছু ব্যাপার, সেখান থেকে উনি হার্টব্রেক করেছেন, এরকম মানে এই জিনিসপত্রগুলো উনি করেছেন, হ্যাঁ। মানে উনি হয়তো বা তোমাদের কাছ থেকে উনি হার্টব্রেক পেয়েছেন, কারুর জন্য এটাও হতে পারে যে তোমাদের কারুর কাছ থেকে হয়তো হার্টব্রেক পেয়েছেন, উনি হয়তো নিজের অনুভূতিগুলোকে গোপনেই রেখেছেন, কখনো উনি বলেননি, হয়তো উনি ভেবেছেন যদি আমি রিজেক্ট হয়ে যাই, যদি তোমাদের অন্য কাউকে পছন্দ, ঠিক আছে, এরকমও ব্যাপার, বা উনি কিছু বুঝেছেন, বা উনি কোনো সবসময় হয়তো একটা ভুল বোঝাবুঝির মধ্যে দিয়েও কিন্তু গেছে। আবার কারো ক্ষেত্রে যদি তোমরা এক্সট্রা ম্যারেজ রিলেশনশিপে রয়েছো, সেখানেও হয়তো তোমাদের মনের মানুষ হয়তো, তোমরা হয়তো সম্পর্কে জুড়িয়েছো ঠিকই, কিন্তু তোমাদের মনের মানুষ হয়তো মাঝে মাঝে এটা মনে হচ্ছে যে না, এই সম্পর্কটা কোনো হয়তো আমি হয়তো তাকে ভালোবাসি, হয়তো তোমরা ম্যারেড, তোমার মানুষটা হয়তো আনম্যারেড, বা তোমরা দুজনাই ম্যারেড, বা তোমরা কেউ একজন ম্যারেড কেউ একজন আনম্যারেড, হোয়াট এভার যাই হোক না কেন, হয়তো তোমরা হয়তো অ্যাকসেপ্ট করতে একদমই পুরো প্রস্তুত, কিন্তু তোমাদের মনের মানুষ হয়তো এটা ভেবেছে যে না, এই সম্পর্কটা হতে পারে না, এই সম্পর্কটা তো একদিন ভেঙেই যাবে, এই সম্পর্কে কোনো ভবিষ্যৎ হতে পারে না, বা এটা সেটা ওটা এরকম আর কি কিছু ব্যাপার, ঠিক আছে? এই জন্য হয়তো উনি নিজেকে মানে উনি এতটা তোমাদেরকে গভীরভাবে তোমাদের সাথে সম্পর্কটা অনুভব করেন উনি, কিন্তু উনি প্রিটেন্ড করেছেন, কিন্তু উনি রেজিস্ট করেছেন, ঠিক আছে? এরকম উনি করেছেন, বারবার হয়তো অ্যাভয়েড করেছেন, মুভ অন করেছেন, ব্লক করেছেন, এরকম করেছেন, উনি পালিয়ে গেছেন, অন অফ সিচুয়েশনগুলো এরকম করেছেন, উনি সবসময় মাস্ক পরে উনি প্রিটেন্ড করেছেন, অ্যাকচুয়ালি তা নয়, এবং তোমরা আঘাতপ্রাপ্ত হয়েছো, উনি সেটা জানেন, বোঝেন সব কিছু, ঠিক আছে? তো যাই হোক না কেন, কিন্তু উনি মানে সবটাই বোঝেন, বা এটাও একটা হতে পারে যে তার অনেক হয়তো রেসপন্সিবিলিটি, অনেক দায়িত্ব, সেই জন্য তাকে হয়তো তার ইমোশন এবং যে তার যে স্ট্রেংথ এবং উইকনেসটাকে উনি ব্যালেন্স করার চেষ্টা করেন, ওই জন্য হয়তো উনি তোমাদের কাছে ইমোশনসটাকে সবসময় রেজিস্ট করেছেন, সবসময় তার ইমোশনসটাকে সবসময় উনি লেট গো করেছেন, ঠিক আছে, রেজিস্ট করেছেন, নিজের মধ্যে রেখেছেন,
বুঝতে পেরেছো? এরকম একটা ব্যাপার। উনি জানেন, উনি কি জানেন, যে উনি তোমাদেরকে মানে বিধ্বস্ত করেছেন, উনি তোমাদেরকে ব্যাকস্টেপ করেছেন বা ধোঁকা দিয়েছেন, এরকম উনি জানেন। ঠিক আছে? তো মানে কোথাও হয়তো তোমরা সেই জন্যই আজকে হয়তো মুভ অন করেছো, বা আর কোথাও হয়তো তোমরা তোমাদের মনের মানুষকে সেইভাবে প্রায়োরিটি দাও না, বা সময় দাও না, বা এনার্জি প্রোভাইড করো না, বা ইমোশনস দেখাও না। কেন কি তোমরা এখন এতটা কনফিডেন্ট হয়েছো, সেলফ রেসপেক্টকে খুব প্রায়োরিটি দিচ্ছ। ঠিক আছে? কোনো কিছু অন্যায় যদি তোমাদের সাথে করা হয় সেক্ষেত্রেও তোমরা প্রোটেস্ট করছো সেরকমভাবে। কেন কি তোমরা মানে তোমাদের মনের মানুষের তরফ থেকে হয়তো এতবার হার্টব্রেক সিচুয়েশনে পড়েছো, এবং ব্যাকস্টেপ করেছেন উনি, বারবার অপমানিত, আন্ডার এস্টিমেট করেছেন, এবং সেখান থেকে তোমরা একটা সিদ্ধান্ত নিয়েই নিয়েছো। এবং তোমরা আজকে কোথাও একটা মানে কোথাও যেন ঈশ্বরও তোমাদেরকে এই সাপোর্টটা করছে, যে ঈশ্বর তোমাদের সাথে রয়েছে, ঈশ্বর সেই ঐশ্বরিক পাওয়ারটা তোমাদের মধ্যে রয়েছে। কি পাওয়ারটা রয়েছে, যে না, এবার ঠিক আছে, যদি তোমাদের মনের মানুষ যদি প্রকাশ করতে না চায় তা করবে না, কিন্তু আমরা আর এইটা সহ্য করব না, আমরা আর অন্যায় সহ্য করব না। তাই জন্য তোমরা এখন নিজেদেরকে সম্মান করতে শিখেছো, নিজেদেরকে প্রায়োরিটি দিতে শিখেছো। এইটাই তোমরা সিদ্ধান্ত নিয়েছো। এতে করে না আবার কারো অনেক সময় কী হয় জানো তো, কারোর যদি ইগো খুব বেশি থাকে না, সেক্ষেত্রেও হয়তো ইগোটা বারবার সামনে চলে আসে, আর বারবার সেই ভালোবাসার ইমোশন বা ভালোবাসার যে অনুভূতিগুলো, যে ইমোশনগুলো, গভীর যে ইমোশনগুলো, সেগুলো একদম ভেতরে গভীরেই থেকে যায়, সেটা আর কখনোই প্রকাশ্যে আসে না। ওকে, বুঝতে পেরেছো? সেটাও কিন্তু তোমাদের মনের মানুষের কারো কারো ক্ষেত্রে এটা হয়েছে। আবার রেসপন্সিবিলিটি, দায়িত্ব, এটা তো বলেই দিলাম। আবার অনেক সময় ম্যারেজ, ওই যে তোমরা দুজনেই ম্যারিড পার্সন হতে পারো, বা তোমার মনের মানুষ ম্যারিড পার্সন হতে পারে। সেখানে হয়তো ভেবেছে যে না, এখানে কি সম্পর্ক হতে পারে, বা এই করতে হতে পারে, নাও হতে পারে। আবার অনেক সময় এরকমও হয়েছে যে উনি দেখছেন যে তোমরা হয়তো ম্যারিড, উনি হয়তো আনম্যারিড, তাহলে কি করে এই সম্পর্কটা এগোনো যাবে, এইভাবেও হয়তো ভুল বোঝাবুঝি সৃষ্টি হয়েছে। এবং উনি হয়তো বারবার তোমাদের দিকে ভালোবাসার কাপটা এগিয়ে দিতে এসেছেন, আর বারবার হয়তো উনি এটাই ভয় পেয়েছেন, রিজেকশনের একটা ভয় পেয়েছেন। ঠিক আছে? হয়তো তার নিজের সম্মানের দিকে লক্ষ্য করেই তিনি রিজেকশন পাওয়ার ভয়ে কিন্তু বারবার হয়তো পিছিয়ে গেছেন, এক পা এগিয়ে রেখেছেন, কিন্তু উনি আর এগোতেই পারেননি, সেখানেই থমকে দাঁড়িয়ে গেছেন। ঠিক আছে? এরকমও একটা ব্যাপার, বিষয়বস্তু। কিন্তু আবার অনেক সময় এরকমও হয়েছে, সেটাও উনি অবজার্ভ করেছেন, বা উনি এটাও কিন্তু অবজারভেশনে উনি অবজার্ভ করেছেন, এবং তাই জন্যই হয়তো মনের গভীরে অনুভূতিগুলোকে তোমাদের কাছে কখনোই প্রকাশ উনি করতে পারেননি। ঠিক আছে? আচ্ছা, ওনার যদি খুব ওই যে বললাম, অতিরিক্ত যদি নেগেটিভ এনার্জি থাকে, একটু পাশবিক প্রবৃত্তি, মানে অতিরিক্ত নেগেটিভ এনার্জি মিনস হচ্ছে অতিরিক্ত রাগ বা জেদ বা অ্যারোগেন্টনেস, উনি যেটা হয়তো মনে করছেন যে এটাই ঠিক হবে, বা এটাই উনি ঠিক বলে মনে করছেন, বা এই যে অনেক সময় কী হয় বলো তো, তোমাদের মনের মানুষের হয়তো নেগেটিভ অ্যাক্টিভিটির জন্য, ঠিক আছে, ওইটাই হয়তো প্রকাশ্যে এসে গেছে, ওটাই প্রকাশ্যে এসে গেছে, কিন্তু মনের গভীরে যে অনুভূতিগুলো, সেইগুলো কোথাও যেন মরে গেছে, সেগুলো প্রকাশই পায়নি। উনি যখনই তোমাদের সামনে এসেছেন, তখনই ওনার হয়তো রাগ, জেদ, অ্যারোগেন্টনেস, ঔদ্ধত্য, অহংকার, মানে এইগুলোই প্রকাশ্যে এসছে। তাই জন্য সেই ওনার হয়তো যে মনের গভীরে অনুভূতিগুলো, ওইগুলোই তো প্রকাশ পেয়ে তোমরা হয়তো তো সম্পর্ক থেকে মুভ অন করে গেছো। তো উনি আর সেই সুযোগটাই পাননি তার মনের গভীরে অনুভূতি যেগুলো রয়েছে সেগুলো প্রকাশ করার। ঠিক আছে? তো এই রকম বিভিন্ন কারণ কিন্তু আমি দেখতে পাচ্ছি। ওকে, তো
তো মানে মনের গভীরে অনুভূতি থাকা সত্ত্বেও উনি কেন এরকম প্রকাশ করতে পারেননি বা নিজেকে আটকে রেখেছেন বা কেন প্রিটেন্ড করছেন, সেটা একদম স্পষ্টভাবে ইউনিভার্স মহামান্য আর্কঅ্যাঞ্জেল মাইকেল তোমাদেরকে দেখিয়ে দিলেন। আর অ্যাকর্ডিং টু কার্ড এত সুন্দরভাবে মেসেজগুলোকে একদম উনি তোমাদের সামনে রিপ্রেজেন্ট করলেন, আর আমাকেও অ্যানালিসিস করতে এতটা সাহায্য করলেন, এর জন্য থ্যাংক ইউ সো মাচ ইউনিভার্স, থ্যাংক ইউ মহামান্য আর্কঅ্যাঞ্জেল মাইকেল। এবং অবশ্যই তোমরাও বুঝতে পেরেছো যে কেন এরকম উনি করেন বা কী করেন, কেন করেন বা কিসের জন্য করেন, সেটাও তোমাদের সামনে তুলে ধরলাম। ওকে, চলো তোমাদের কেমন লাগলো আজকে এই রিডিংটা অবশ্যই কমেন্ট সেকশানে কমেন্ট করবে, আর লাইক করো, শেয়ার করো বেশি বেশি করে, হ্যাঁ, যাতে অন্যান্য বন্ধুরাও তোমাদের মাধ্যমেও তারাও দেখতে পায়, ঠিক আছে, তারাও যেন দেখতে পায় এবং তারাও যেন বুঝতে পারে যে আচ্ছা এই কারণের জন্য হয়তো আমাদের মনের মানুষ এরকমটা করে আমাদের সাথে। ওকে, তো যাই হোক না কেন, পরের রিডিংয়ের জন্য অপেক্ষায় থাকো, পরের রিডিং খুব তাড়াতাড়ি আনছি। ওকে, চলো এখনকার মতন টাটা।